সিদ্ধিরগঞ্জে এমপি মান্নানের নির্দেশে শিমরাইল পাম্প হাউস পরিদর্শন করলেন বিএনপি নেতারা। পাম্প সচল থাকায় আশাহী প্রকৌশলী আশরাফুজ্জামানকে নারায়ণগঞ্জের নেতাকর্মীদের পক্ষ থেকে বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা। এই বিষয়টি নিয়ে বিস্তারিত জানাতে নারায়ণগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের প্রতিবেদক সোহেল রানা। নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আছারুল ইসলাম মান্নানের নির্দেশে সিদ্ধিরগঞ্জের শিমরাইল ডিএনডি পাম্প হাউজের উপসরকারি প্রকৌশলী রাকিবকে সাথে নিয়ে ডিএনডি পাম্প হাউজের নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামানের অক্লান্ত পরিশ্রমে পানি নিষ্কাশন ব্যবস্থা সচল থাকায় বিএনপি নেতাকর্মীদের পক্ষ থেকে সন্তোষ প্রকাশ করেন এবং শিমরাইল পাম্প হাউস পরিদর্শন করেন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের স্থানীয় শীর্ষ নেতারা। এলাকার সার্বিক পরিস্থিতি ও পাম্প হাউসের কার্যক্রম পর্যবেক্ষণের লক্ষ্যে পরিদর্শনের আয়োজন করা হয়। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি। এ সময় সংসদ সদস্যের ব্যক্তিগত সরকারি পিএস সেলিম হোসেন দীপুও উপস্থিত ছিলেন। এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন টি.এইচ. তোফা সভাপতি, সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দল, আনোয়ার হোসেন সিনিয়র সহসভাপতি, ৪ নং ওয়ার্ড বিএনপি, মোহাম্মদ সাদেক হোসেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ৪ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল, হারুনুর রশিদ সভাপতি, ৫ নং ওয়ার্ড শ্রমিক দল, সাজ্জাদ যুবদল নেতা, মাহবুব যুবদল নেতা, হাজী কবির হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা। পরিদর্শন শেষে নেতৃবৃন্দ পাম্প হাউসের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে কথা বলেন এবং জনগণের সাথে এর সঠিক রক্ষণাবেক্ষণের দায়িত্ব প্রদান করেন। সংসদ সদস্যের পক্ষ থেকে সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের সভাপতি টি.এইচ. তোফা ও যুবদল নেতা সাজ্জাদকে জনস্বার্থে সকল প্রকার সমস্যার তদারকি করার জন্য বলেন এবং এলাকার সার্বিক উন্নয়নে পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন নেতৃবৃন্দ। যাতে পাম্পগুলো ঠিকঠাক মতন চলে কিনা, পানি উন্নয়ন বোর্ডের যারা ভাইয়েরা আছে তারা যাতে ঠিক মতন চলে, এটার জন্য পাম্পগুলো যাতে চলে কিনা এটার জন্য হিসাব করছে খোঁজখবর রাখি। তার জন্য আজকে আমরা আসা, যাতে যদি ঠিকঠাক মতন চলে তাহলে আমাদের প্রবাসী জলপথে তারা কবলে পড়বে না। এখনও আপাতত আমরা দেখছি যদি ওনারা চালাইতেছেন, ওনারা আন্তরিক চেষ্টা করতেছে, আন্তরিকভাবে ওনাদেরকে ধন্যবাদ জানাই এবং মাননীয় এমপি সাহেব কিছু একটু জানছেন, তারপরে আমরা আইসা দেখলাম ওনারা সর্বক্ষণিক কাজ করতেছেন। মানুষের যে ময়লা, এই যে পলিথিন অনেক কিছু আর কি দেখলাম একটা নতুন কাজ করতেছে, তার জন্য ওনাদেরকে ধন্যবাদ। আমরা চাচ্ছি যাতে মেশিনগুলো সচল থাকে, মানুষের যাতে দুর্ভোগটা না হয়, তার জন্য আমরা এখানে দুজন লোক সার্বক্ষণিক যোগাযোগ রাখবে যে মেশিনগুলো চলে কিনা, এটাই মেন। এই বিষয়টা যেহেতু আপনার মাধ্যমে আমরা জানতে পারলাম, ঠিক আছে, ইনশাল্লাহ আমরা এখনই আমরা যে পানি উন্নয়ন বোর্ডের যে কর্মকর্তা কর্তৃপক্ষ আছে তাদের সাথে মাননীয় এমপি আপনি যে এমপি বরাবর দাবিটা জানাইছেন, আমরা এমপি সাহেবের মেসেজটা ওখানে দিয়ে আমরা ওইখানে যাবো, দেখে তারপরে দ্রুত যাতে ব্যবস্থা নেয় এবং যাতে পরিষ্কার করে ময়লাগুলো সেই ব্যবস্থা যাতে করে সেটা করবে ইনশাআল্লাহ। করণীয় কী আছে, আপনারা কীভাবে দেখবেন এটাকে? প্রিয় সাংবাদিক ভাই, আপনারা জানেন যে অনাবৃষ্টি, অতিরিক্ত বৃষ্টি, এই বৃষ্টির কারণে এই জলবদ্ধতা চিন্তা ভাবনা করে মাননীয় এমপি সাহেব সিদ্ধিরগঞ্জ সোনাগাঁ থানার জাতীয় সংসদ সদস্য জনাব আজহার মান্নান সাহেব, উনি কালকে রাতে থেকে তদারকি শুরু করছেন এবং আমাদের দায়িত্ব দিয়েছেন। আমরা ভোরবেলা আইসা আমরা বৃষ্টির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই ডিএনডি শিমরাইল পাম্প, এই পাম্পে আপনারা দেখছেন সকালবেলা থেকে এই জায়গায় কোনো ডিস্টার্ব হচ্ছে না। পানি যেই সিস্টেমে টানার কথা সবগুলি মেশিনই চলতেছে এবং ওই সাইডেও মেশিন চলতেছে, এদিকে 7টা চলতেছে, ওইদিকে 3টে চলতেছে। মোটামুটি পানি নিষ্কাশন হচ্ছে ভালো, কিন্তু যতটুকু জানি যে সিটি কর্পোরেশনের যে ড্রেনগুলি বাসাবাড়ি থেকে যে পানিগুলি নামে, এই পানিগুলি নামতে হয়তো একটু এই পানি নামার জন্য একটু অসুবিধার কারণে ওদিকে একটু পানি হয়তো বা বাড়তেছে। তারপরও মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব আজহার মান্নান সাহেব ওনার তদারকিতে যথেষ্ট পরিমাণ পানি টানতেছে এবং আজকের এই শিমরাইল পাম্পে যারা ব্যবস্থাপনাতে আছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা, তারা যথেষ্ট পরিমাণ তারা থাইকা অফিসাররা থাইকা তাদের লেবার টেবার নিয়ে ময়লা টয়লা পরিষ্কার করতেছে এবং আমরা আশা করি যে জনদুর্ভোগ হবে না ইনশাল্লাহ। এই পানি যেভাবে টানতেছে এইভাবে টানার মধ্যে থাকলে এই জায়গায় কোনো অতিরিক্ত পানি জমবেও না এবং বাসাবাড়ির পানিগুলি যদি নামতে পারে ঠিক মতো, তাহলে এই জায়গায় পাম্পে পানি টানার জন্য কোনো সমস্যা হচ্ছে না। সবগুলি মেশিন সচল আছে, আমরা সকালের থেকে তদারকি করে দেখছি এবং আপনারা জানেন
যে সাজ্জাদ এবং আমাকে এটা দায়িত্ব দিতে, সাথে থাইকা অফিসারদের সাথে থাইকা, এবং কোনো সমস্যা থাকলে এই সমস্যাগুলি আমরা সাথে সাথে আমাদের এমপি মহোদয়কে জানানোর জন্য তাৎক্ষণিক নির্দেশনা আছে, এবং আমরা এমপি সাহেবের সাথে সবসময় যোগাযোগ আছে। আমরা কোথাও কোনো সমস্যা হইলে আমরা এই সমস্যাগুলি সমাধান করছি। আপনারা বিগত দিনে জানেন যে এই আওয়ামী ফেসিস্ট খুনি হাসিনার আমলে হাজার হাজার কোটি টাকা লুটপাট কইরা অব্যবস্থাপনার কারণে আজকে যতটুকু সমস্যা হচ্ছে আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্য তার নিজ হাতে এগুলি সমাধানের ব্যবস্থা করছে। ওকে, ধন্যবাদ।